আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শুক্রবার দিন বরবাদ দেখতে গেলাম, দেখে আসলাম। প্লাস গত রাতে ৩টার সময় একটা ভদ্রলোক একটা রিভিউ দিচ্ছে যে বরবাদে কি মেসেজ দিচ্ছে, বরবাদ সিনেমায় কি মেসেজ সাকিব খান আমাদেরকে দিল। কোকেন খাওয়া প্লাস জবই করা প্লাস শুট করা। আসলে ওই ভদ্রলোককে আমি একটা জিনিস বলতে চাই, ভাই সিনেমা আর বাস্তবতা কখনো এক হয় না। সিনেমা একটা গল্প, এই গল্প তৈরি করতে যেয়ে সাকিব খানকে এই অভিনয়টা করতে হয়েছে। আপনি সাকিব খানকে কেন ক্রেডিট দিবেন না? বাংলার ইতিহাসে এরকম অভিনয় বা এরকম সিনেমা হয়েছে আগে পরে, হ্যাঁ, যেটা বোঝানো হয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন সিনেমাটা? জানি না আপনি দেখেছেন কিনা। লাস্ট ফিনিশিং পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনার বোঝা উচিত কি মেসেজ বা কি উদ্দেশ্য করে সিনেমাটা বানিয়েছে। আমি ছোট মানুষ, সিনেমা সম্পর্কে অতটুকু বুঝি না, বা যতটুকু বুঝি কিন্তু আপনার রিভিউটা দেখে চ্যানেলের নাম বা কিভাবে দেখেছে আমি বলার দরকার নেই। কিন্তু সিনেমার আমি যতটুকু বুঝেছি যে একটা বড় লোকের বাবা বা একটা রাজনীতিবিদের ছেলে, প্রভাবশালী রাজনীতিবিদের, সেই ছেলেটা বাবার পাওয়ার থাকলে, টাকা থাকলে কতটুকু উশৃঙ্খল হতে হয় সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, আপনাদের বুঝতে হবে। এবং আমি পরিচালককে ক্রেডিট দিতে চাই। সিনেমার মতন হয়েছে, এই কারণে সিনেমার প্রযোজককেও ক্রেডিট দিতে চাই। কারণ সিনেমার যেভাবে আমরা দেখলাম অনেক টাকা খরচ হয়েছে। আজকে যদি সিনেমাটা ভারতের বা ইন্ডিয়ার কোনো ইন্ডাস্ট্রিজ হতো তাহলে বলতো মানুষ, বা তারাই বলতো হাজার হাজার কোটি টাকা বাজেট খরচ হয়েছে। আমাদের ছোট ইন্ডাস্ট্রি, ছোট পরিসরে, ছোট টাকায় যে সিনেমাটা আমাদেরকে উপহার দিয়েছে বাংলাতে, জানি না সাকিব তাণ্ডব নিয়ে এর চাইতে বেশি কিছু দেখাতে পারবে কিনা। তবে আমি বলি, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য কেউ বরবাদ নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না। কারণ আমি ছোটোবেলায় যখন সিনেমা বুঝি না দেখেছিলাম শ্রদ্ধা, এরপরে জসিম সাহেবের একটা সিনেমা দেখেছিলাম হিংসা, তখন যশোর ছিলাম আমি, যশোর নিরালা হলে চলেছিল। এই নিরালা হলে